আসসালামু আলাইকুম। সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে অটোমেটিক চেঞ্জ ওভার সিস্টেম করা যায়, যাতে কারেন্ট চলে গেলে অটোমেটিক জেনারেটর লাইন পেয়ে যায় এবং কি কারেন্ট চলে আসলে আবার অটোমেটিক কারেন্টের লাইন পায়। সেক্ষেত্রে আপনাদের হাত দিয়ে ধরতে হবে না বা কিছু করতে হবে না। তো আজকে ভিডিওটি দেখানোর উদ্দেশ্য, অনেক টেকনিশিয়ান ভাইরা জেনারেটরের এই অটোমেটিক লাইনটা পারেন না। আপনাদের আজকে খুব সহজে বুঝিয়ে দিব কিভাবে অটোমেটিক লাইনটা আপনারা করে নিতে পারেন। তো চলুন দেখা যাক। তো দেখতে পারতেছেন আমার হাতে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো যদি অটো লাইন করতে যান সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্যাক্টর এনওএনসি লাইন থাকা লাগবে। এনওএনসি লাইন থাকা ছাড়া এই লাইনটি করা যাবে না। তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা তো অবশ্যই জানেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনওএনসি লাইন কি। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতেছি না, কারণ আপনারা যারা এই বিষয় নিয়ে কাজ করবেন তারা অবশ্যই জানেন যে এনওএনসি লাইন কি। তো শুরুতে আমি কন্ট্যাক্টরের কয়েল লাইনগুলো দিয়ে নিচ্ছি। কয়েল লাইনগুলো দেওয়ার জন্য শুরুতে আমি কানেক্টর নিয়েছি। কানেক্টর নিয়ে আমি কয়েলের লাইনটা দিয়ে দিচ্ছি। তো আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই আপনার জেনারেটর লাইন দিবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী যাতে আপনার কন্ট্যাক্টর ভালো থাকে সেই জন্য আপনার করণীয়, আপনি এনসি দিয়ে সরাসরি আপনার কারেন্টের লাইনটি নিয়ে যাবেন এবং কি এনও দিয়ে আপনার জেনারেটর লাইনটি নেবেন। সেক্ষেত্রে আপনার সবসময় ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে থাকবে না এবং কি নষ্ট হবে না। যত সময় আপনার জেনারেটর চলবে ঠিক তত সময়ই আপনার কয়েল কন্ট্যাক্ট ধরে থাকবে। এজন্য আপনার কারেন্ট দেখা যাচ্ছে বেশি সময় কারেন্টই চলে কিন্তু খুব কম সময় আপনার জেনারেটর চলে। সেক্ষেত্রে আপনি কয়েল কন্ট্যাক্ট দিবেন জেনারেটর থেকে, যাতে আপনার যখনই কারেন্ট চলে যাবে তখন যাতে আপনার কয়েল কন্ট্যাক্টটা ধরে এবং কি আপনার জেনারেটর লাইনটা পায়। তো এই জন্য আপনার শুরুতে করণীয়, আপনার জেনারেটরের যে লাইন থাকবে সেই ক্ষেত্রে জেনারেটরের লাইন দিয়ে আপনি কয়েল কন্ট্যাক্টরের লাইনটা দিয়ে দিবেন, যাতে যখন জেনারেটরটা চলবে তখন যাতে আপনার কয়েলের লাইনটা পায় এবং কি আপনার যখন জেনারেটর থাকবে না সেই ক্ষেত্রে যেন এনসি দিয়ে সরাসরি কারেন্টের লাইনটা চলে যায়। সেক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্টের উপর কোনো প্রেশার পড়বে না, খুব সুন্দরভাবে চলবে, কন্ট্যাক্টটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই বিষয়টা আপনাদের জানা খুবই জরুরি, এই জন্য আমি আপনাদের জানিয়ে দিলাম। আর সবসময় আপনারা যে কোনো বিষয়ে, যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যাতে লোড কম পড়ে সেক্ষেত্রে সেই জিনিসটা আপনারা মাথায় রাখা উচিত। তো আমার কয়েল কন্ট্যাক্টের লাইন দেওয়া শেষ হওয়ার পরে আমি এখান থেকে একটি লুপ তার নিয়ে শর্ট করে দিলাম। তো শর্ট করে নেওয়ার উদ্দেশ্যটাও আমি আপনাদের জানিয়ে দিব কেন শর্ট করে নিলাম, কারণ শর্ট করে নেওয়ার উদ্দেশ্য কি। তো সময় স্বল্পতার কারণে খুব ডিটেলসলি আমি ওখানে বোঝাতে পারলাম না, সরাসরি ফিটিং করেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্টে প্রেস দেওয়ার পরে লাইন চলে যাচ্ছে, এখন এটা কারেন্টে চলতেছে, যার কারণে কন্ট্যাক্টে যখন প্রেস করতেছি তখন আর কারেন্ট থাকতেছে না। তো যখন এখানে আমি কারেন্ট যখন চলে যাবে তখন কন্ট্যাক্ট পাবে এবং কি জেনারেটর লাইন পাবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারতেছেন, যার জন্য আমি এই যে এখন চাপ দিয়ে বুঝিয়ে দিলাম আপনাদের। এখন কারেন্টের লাইন নেই, এখন এই যে কারেন্টের লাইন আসলো, যখন এখানে কন্ট্যাক্টটা ধরবে তখনই জেনারেটর লাইনটা পাবে। যেমন এই যে এখন দেখাচ্ছি কারেন্টের লাইনে চলতেছে, লাইট ফ্যান বাতি এগুলো কারেন্টের লাইনে চলতেছে। যখনই জেনারেটর আসবে সেক্ষেত্রে তখন কন্ট্যাক্ট পাবে এবং কন্ট্যাক্ট পাওয়ার পরপরই যখন কন্ট্যাক্টটা পাবে তখনই জেনারেটর লাইনটা পাবে। তো এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন কারেন্ট আছে। তো এই যে এখানে যে লাইনটা দিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমি এখন জেনারেটরটা চালু করব। জেনারেটর চালু করে দেওয়ার পরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝিয়ে বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন জেনারেটর ছাড়া হলো। তো এখন এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যখন ধরবে ঠিক তখনই জেনারেটর লাইন পাচ্ছে এবং কি যখন ছেড়ে যাবে তখন কারেন্টের লাইন পাবে। অতএব কারেন্টটা যখন চলে যাচ্ছে, এই যে এখন কারেন্ট চলে গেল, তারপর আমার জেনারেটর লাইন চলতেছে, এখন জেনারেটর লাইন চলতেছে এবং কি যখন জেনারেটর কারেন্ট আসতেছে তখন আবার আমার কারেন্ট চলতেছে। ঠিক আছে, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। এই জন্য আমি আমার জেনারেটর লাইনটা কয়েল কন্ট্যাক্টে দিয়েছি এবং কি আমার কারেন্টের লাইনটা আমি সরাসরি এনসি দিয়ে দিয়েছি। যখন আমার কারেন্ট থাকবে না ততক্ষণ জেনারেটর চলবে এবং কি যখন কারেন্ট আসবে তখন কারেন্টে চলবে, আমার কোনো হাত দিতে হবে না। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং কি প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।